আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমরা সকলে যে যে অবস্থাতেই থাকি, সকল অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় করা সকল মানুষের দায়িত্ব কর্তব্য। আমরা যে অবস্থাতে আছি সেটা তো তারই দেয়া, তারই দয়ায় আমরা বেঁচে আছি। আমরা যার যার অবস্থা বা জায়গা থেকে আমরা যদি আমাদের নিচের দিকে কে আমাদের দিকে খারাপ আছে তাদের দিকে তাকাই, তাহলে আমরা নিজেদের যে অবস্থানটা খারাপ থাকলেও খারাপ লাগবে না আমাদের কাছে। কারণ আমাদের থেকে যারা খারাপ আছে তাদের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে আমরা অনেকটা ভালো আছি। নিজের অবস্থানের জন্য আর কখনোই কষ্ট লাগবে না। আর আল্লাহকে শুকরিয়া জানাতে আর খারাপ লাগে না, খুব সহজ হয়ে যাবে আল্লাহকে শুকরিয়া জানানো। আর আমরা তো সকলেই জানি যে আল্লাহ পাককে যদি অন্তর থেকে মন থেকে শুকরিয়া জানানো হয়, আল্লাহ পাক খুব খুশি হন। আর আল্লাহ পাক তার বান্দাদের সেই নিয়ামতকে, যার জন্য শুকরিয়া আদায় করছে বান্দা, সেই নিয়ামতকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এটা আমরা সকলেই জানি। তাই আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন, সকল অবস্থাতেই আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ। আমি আমার এই বাড়িটা কাজটা শুরু করছিলাম 2 বছর, বাড়িতে উঠেছি প্রায় 2 বছর। এই 2 বছরের মধ্যে আমি আমার বাড়িটাকে আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। প্রতি বর্ষার সিজনে আমরা ফল ও ফুলের গাছ লাগাই, যেটুকু পারি সেটুকু লাগানোর চেষ্টা করি। আমার খুব ইচ্ছা এই বাড়িটাকে একটা বাগান আর খামার বাড়ি তৈরি করা। আপনারা সকলেই আমার যে দোয়া করবেন। মানুষের ইচ্ছা আল্লাহ পাক মানুষের অনেক ইচ্ছাই পূরণ করে, আবার কিছু কিছু ইচ্ছা থাকে যা আল্লাহ পাক পূরণ করে না বা কখনই পূরণ হয় না। এরকম আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মনের ইচ্ছা যেন আল্লাহ পাক পূরণ করে। কারণ মানুষের দোয়ার বরকতেই তো মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই বাড়িটাকে নিয়ে অনেক পরিকল্পনা, অনেক ইচ্ছা আমার মনে, সেই ইচ্ছা অনুযায়ী জানি আমি এই বাড়িটাকে করতে পারি, সুন্দর করে গুছাই নিতে পারি। কারণ একদিনই তো আর একটা বাড়ি হয়ে যায় না। আমি এখানে আসছি মাত্র 2 বছর সময়। আমার ইচ্ছা আল্লাহ পাক জানি না হায়াতে কতদিন রাখবে। যদি আমি সময় পাই, আমি আস্তে আস্তে করে আমার মনের মতন একটা সুন্দর একটা বাগান বাড়ি করতে চাই। এই বাড়িটাকে খুব সুন্দর করে গুছাই নিয়ে একটা সুন্দর দেখবার মতন, সকলে দেখে জানি বলে যে না খুব সুন্দর একটা বাড়ি, একটা বাগান বাড়ি দেখছে, খুব সুন্দর লাগছে। এরকম করার ইচ্ছা আমার জন্য। আপনারা সকলে দোয়া করবেন আমি জানি ওই রকম একটা আমার মনের ইচ্ছার মতন একটা সুন্দর একটা বাগান বাড়ি করতে পারি। আল্লাহ পাক মানুষের জীবন দশায় অনেক ইচ্ছাই পূরণ করে মানুষের। আল্লাহ পাক যেন আমার এই ইচ্ছাটাকেও পূরণ করে। আল্লাহর কাছে এই জীবনে অনেক বেশি কিছু চাওয়া নাই আমার, খুব সামান্য কিছু চাওয়া এই জীবনের জন্য। আল্লাহ পাক যেন আমার বড় বড় চাওয়াগুলা, আমি আমার ছোট ছোট চাওয়াগুলা শুধু
এই দুনিয়াতে পূরণ করতে চাই। বড় বড় যে সব চাওয়াগুলি সেগুলি যেন আল্লাহ পাক আমার আখেরাতের জন্য রেখে দেয়। কারণ আমি এই দুনিয়াতে এত বেশি কিছু চাই না। ছোট দুনিয়াতে ছোট কিছুই আমার চাওয়া, অল্প অল্প জিনিসই চাওয়া। আল্লাহ পাকের রহমতে তার দেয়া আমার আমানত, আমার 2 সন্তান, তারা যেন ভালো মানুষ হয়, দুনিয়াতে ভালোভাবে থাকতে পারে, সৎ মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে। আল্লাহর কাছে এটা চাওয়া। আল্লাহ পাক যেন আমার স্বামীর শরীর সুস্থ রাখে, ভালো থাকে। এই দুনিয়াতে যেন আমার বাচ্চাদেরকে, স্বামী সন্তানদেরকে হেদায়েত করে আল্লাহ পাক যেন তার রাস্তায় কবুল করে। শুধু আমার এই চাওয়াগুলি আল্লাহর কাছে। দুনিয়ার জন্য আমার অনেক বেশি কিছু চাওয়ার নেই। অনেক কিছু বলে ফেললাম, বলতে বলতে আপনাদেরকে আমার বাড়ির বাহিরের অনেকটা দিক দেখিয়ে ফেলছে। এতদিন তো আপনাদেরকে আমার বাড়ির ভিতর দিকটা দেখিয়েছিলাম, আজকে বাহিরের দিকটা দেখাইলাম। কেমন লাগলো জানি না। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।